আজকের ব্লগে থাকছে গ্রামীণ পরিবেশে মাটির চুলোয় রান্নাবান্না। তো অনেকেই আমরা শহরমুখী হওয়ার পর থেকে মাটির চুলোতে প্রায় খাবার রান্না করে খাওয়া হয় না। সবাই কারেন্টের চুলা বা গ্যাসের চুলায় রান্না করে খাবার দাবার খায়। তো এখন হচ্ছে গ্রামীণ পরিবেশে বেড়াতে যাওয়ার পরে গ্রামীণ যে মাটির চুলার স্বাদ যেটা থাকে রান্নার, তো ওইটা একবারে অতুলনীয়। এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। তো আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকের রেসিপিতে থাকতেছে আলু দিয়ে মুরগি রান্না করা হবে। তো প্রথমত এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এরপর এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে সয়াবিন তেলের মধ্যে। ভালো মতো এইভাবে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো করে নেড়েচেড়ে এখন হচ্ছে একটু রসুন বাটা, আদা বাটা আর শুকনো মরিচ বাটা এগুলো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, তার সাথে হচ্ছে পাঁচফোড়ন মশলার গুঁড়ো, আরও হচ্ছে গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এটা সুন্দর মতো ভেজে নেওয়া হয়েছে। এখন এটা যে মুরগি গোস্তটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য, তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তো এটা ভেজে নেওয়া হচ্ছে, আর সঙ্গে হচ্ছে লবণ অ্যাড করা হইলো পরিমাণ মতো, আর একটু তেল অ্যাড করা হইলো যাতে ভাজাটা সুন্দর হয়। এখন এই গোস্তটা সুন্দর মতো নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। তো বারবার এইভাবে সুন্দর মতো ভেজে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে। তো এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে যেন গোস্তটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। ভাজা না হইলে এটা খেতে ভালো লাগবে না অতটা। তো গ্রামীণ পরিবেশে এসে গ্রামীণ যে মাটির চুলো, এটার রান্নার স্বাদ অনেক, যা ভুলবার মতো না। তো শহরে থাকার পরে এরকম খাবার খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ কারেন্টের চুলোয় রান্না করতে হয়। আর এখানে হচ্ছে এর মধ্যে আলু অ্যাড করে দেওয়া হলো। আলুটাও এভাবে কষিয়ে নিতে হবে ভালো মতো করে। তো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করার পরে কষিয়ে নেওয়া হয়েছে। তো এবার হচ্ছে ভালো মতো পানি দেওয়া হয়েছে সিদ্ধ করার জন্য। এই যে এখানে আমি আবারও ফিরে এসেছি কয়েক মিনিট পরে। এখন হচ্ছে এই মধ্যম পর্যায়ে রান্নাটা। তো গ্রামীণ পরিবেশে এই সমস্ত রান্নাগুলো প্রায় একটু ঝোল বেশি থাকে, কারণ হচ্ছে এইটা ওরকম খেতেই মজা লাগে। গ্রামীণ পরিবেশে চুলায় রান্না, তো এই জন্য ঝোল বেশি রাখলেও কোনো টেস্টের কমতি হয় না, টেস্ট সেরকমই থাকে, ভালো লাগে খুব খেতে। আসলে গ্রামীণ জীবনযাপনটা আসলে অনেক সুন্দর। আর এখানে সেই খাবার দাবারের আয়োজনগুলো অনেক সুন্দর। মাটির চুলার রান্না তো আরও সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।